হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে মার্কেটের মধ্যে কি কি ডায়নামিক্স চলছে, বিশেষ করে জিও পলিটিক্যাল সিচুয়েশনস ওয়াইজ। তো বেসিক্যালি আজকের মার্কেটটা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটা বড় গ্যাপ আপ ওপেনিং। ইনিশিয়ালি আমি গতকাল বলেছিলাম যে 4%-এর কাছাকাছি গ্যাপ আপ ওপেনিং হতে পারে, বাট সেই জায়গা থেকে আমরা আজকে দেখি মোটামুটি 1.7 1.8 অলমোস্ট 2%-এর কাছাকাছি গ্যাপ আপ ওপেনিং এবং তারপরে মার্কেটের মধ্যে একটা ছোট্ট দোদুল্যমান সিচুয়েশনস এবং ভিক্সের ছোট্ট একটা কুল অফ, রাইট? তো এই বিষয়টা 4% বলেছিলাম, 2% কেন হলো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। এছাড়া গ্লোবালি বা জিওপলিটিক্যালি টোটাল কী কী সিচুয়েশনসের কীরকম পরিবর্তন হচ্ছে বা ডাইনামিক্সের কীরকম পরিবর্তন হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটাতে আমরা যদি দেখি প্রত্যেকটা সেক্টরই মোটামুটিভাবে বুলিশ ছিল। হিউজ নাম্বার অফ স্টকস রয়েছে যেগুলো প্রত্যেকটা বেশ ভালো রকম বেড়েছে, বিশেষ করে মেটাল সেক্টর, যেটা আগে বেশ ভালো রকমের এই ইউএসের ট্যারিফ ওয়ারের কারণে মানে তার যে গতি প্রকৃতি সেটা সম্পূর্ণভাবে উল্টো দিকে চলছিল। বাট এই যে ইউএসের ট্যারিফ ওয়ারটা কিছুটা হলেও স্থগিত করার জন্য আমরা দেখলাম মেটালের মধ্যেও আজকের র্যালি এবং এছাড়া বিভিন্ন যে সমস্ত সেক্টরসগুলো রয়েছে সেগুলোর মধ্যে র্যালি। হোয়ারাস টিসিএক্স একটা মিউটেড স্টেটে থাকলো বিকজ এর মধ্যে সেই রকম পজিটিভনেস বা নেগেটিভনেস কোনোটাই আমরা দেখতে পেলাম না। তার কারণ মার্কেট বুলিশ অথচ কোয়ার্টারলি রেজাল্ট খারাপ দিয়েছে, রাইট? এই জাতীয় ডিসকাশন আমি গতকাল করেছিলাম। এখন গতকাল রাত্রে জিওপলিটিক্যালি বেশ ভালো রকমের একটা মডিফিকেশন হলো বা একটা চেঞ্জেস এলো। চেঞ্জেসটা কি না, এই যে ইউএসের সাথে চায়নার একতরফাভাবে একটা লড়াই প্রতিষ্ঠিত হয়ে গেল বা এই জিওপলিটিক্যাল সিনারিও ওয়াইজ এই মানে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার করার জন্য যে দোদুল্যমান সিনারিওটা তৈরি হলো এই দুটো কান্ট্রির মধ্যে, মূলত ইউএস এবং চায়নার মধ্যে, সেখানে চায়না এরপরে ইউএসের উপরে রিটালিয়েট করা শুরু করেছে এবং গতকালের ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম যে এটা জিওপলিটিক্যাল সিনারিও ওয়াইজ ডাইনামিক্সের একটা ভালো রকম পরিবর্তন আনছে। কীরকম না, গতকাল রাত্রে একটা নিউজ আসে, নিউজটা হচ্ছে যে ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চায়না একটু ডিসকাশন করছে এবং সেখানে চায়নার যে ইলেকট্রিক ভেহিকেল রয়েছে অর্থাৎ বিওয়াইডি বা এই টাইপের যে কারগুলো রয়েছে সেগুলো ইউরোপে আগে মানে বিক্রি হলে তার উপর 35%-এর কাছাকাছি ট্যারিফ লাগতো। তো ইউরোপ চাইছে যে এই ট্যারিফটাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া, বা চায়নাও চাইছে যে এই ট্যারিফটা যদি বাদ যায় সেই নিয়ে নেগোসিয়েশন শুরু হয়েছে ইউরোপ এবং চায়নার মধ্যে, রাইট? এছাড়াও ইন্ডিয়ার সাথে চায়নার একটা বৈঠক আসার কথা। তো এই সমস্ত কিছু ডিসকাশন চলছে। এটা অ্যাকচুয়ালি জিওপলিটিক্যালি ইউএসএকে একটা চাপে রাখার একটা কৌশল। এই বাকি কান্ট্রি বা বাকি সমস্ত যে রাজনৈতিক নেতারা রয়েছেন বা প্রত্যেকটা দেশের যে রাষ্ট্রনায়ক রয়েছেন তারা বেসিক্যালি থট প্রসেসটা অনেকটা এরকম যে ইউএস যদি পুরো গ্লোবাল ট্রেডের 20% নিয়ে থাকে এবং সেটার জন্য যদি পুরো পৃথিবীকে সাফার করতে হয় বা তাদের এই ব্ল্যাকমেলিংটা সহ্য করতে হয়, তো আমরা ওই 20%-এ কনসেন্ট্রেট না করে বাকি যে 80% ওয়ার্ল্ড রয়েছে আমরা সেই জায়গাটাতে কনসেন্ট্রেট করি এবং আমরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম ডিলস তৈরি করি বা নিজেদের মধ্যে বিভিন্ন রকম সিচুয়েশনস বা যেটাকে বলা হয় মানে ট্রেড ডিলস। তো সেই রকমের যদি আমরা ট্রেড ডিল স্থাপন করতে পারি তাহলে ইউএসএ অনেকটা চাপে পড়বে। তো সেই কারণে চায়নাকেও আজকে সকালে দেখবেন তারা ইউএসের ওপর যে ট্যারিফ ছিল 84% সেটাকে বাড়িয়ে তারাও করে দিয়েছে 125%-এর কাছাকাছি। এছাড়া ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে নতুনভাবে চায়না একটা নতুনভাবে কমপ্লেন লঞ্চ করেছে ইউএসের এই ব্ল্যাকমেলিংয়ের জন্য। তার সাথে সাথে বিভিন্ন কান্ট্রিজের মধ্যে তারা নেগোসিয়েশনস এবং ট্রেড ডিলসগুলো করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছে, বিশেষ করে চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, তার সাথে সাথে কানাডা, ইন্ডিয়া, এরা প্রত্যেকে। হোয়ারাস ইউএসের তরফ থেকেও, ইউএসএর সেনেটারের তরফ থেকেও একটা নতুন নিউজ আসে যে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে মার্কেট ম্যানিপুলেশন নিয়ে একটা ইনভেস্টিগেশন করা হবে ইউএসের তরফ থেকে। তো যাই হোক, সেই ইনভেস্টিগেশন কতদূর কী হবে না হবে সেই বিষয়গুলো পরবর্তীকালে আমরা দেখতে পাবো। বাট বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে পুরো পৃথিবীটা দুটো ভাগে বিভক্ত হচ্ছে।
এবং এই জিনিসটা সেন্স করে ইউএসএ এর পর রাশিয়ার সাথেও বসতে চাইছে। সো জিও পলিটিক্যালি একটা বেশ ভালো রকম টার্মোয়েল পরিস্থিতির মধ্যে যাব, এবং এই ট্রেড ডিলস এবং নেগোসিয়েশনস কোন জায়গায় যাচ্ছে সেটার দিকে নজর থাকবে। এছাড়া ইউএসএর তরফ থেকে আরেকটা নিউজ এসছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আরও কিছু কান্ট্রি তারা ইউএসএর সাথে মানে খুবই তাড়াতাড়ি বসতে চাইছে, যাতে করে তারা বিভিন্ন রকম ট্রেড রিলেটেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিলগুলো, বাইল্যাটারাল ট্রেড ডিলগুলো যাতে সম্পূর্ণ হয়। তো এই সমস্ত কিছু নিয়েই অ্যাকচুয়ালি পুরো মানে মার্কেট একটা টার্মোয়েল পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশেষ করে আমরা যখন চায়নার এই স্টেপগুলো দেখছি, তো সেই কারণে গতকাল রাত্রে গ্লোবাল মার্কেট যত যে স্পিডে উপরের দিকে যাচ্ছিল, বিশেষ করে ইউএসএর মার্কেট, তারা কিন্তু আবার 4% 3% করে ফল করা শুরু করলো। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি জাপানের মার্কেটও ভালো রকমের একটা প্রেশারে রয়েছে। তো এই জায়গাতে চায়না যে কাজটা করছে সেটা হচ্ছে চাইনিজ ইউয়ানের ডিভ্যালুয়েশন, এবং তার সাথে সাথে বিভিন্ন নিজেদের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর ওপর কিছু মানে স্টিমিউলাস প্যাকেজ দেওয়া, এবং তার সাথে সাথে বিভিন্ন পুরো ইউএস ছাড়া বাকি পুরো পৃথিবীর সাথে একটা মানে সন্ধি স্থাপন করা বা সেই জাতীয় কাজকর্মগুলো শুরু করেছে। তো এই সমস্তগুলো আগামী দিনে বেশ ভালো রকম একটা টার্মোয়েল সিচুয়েশনস তৈরি করবে। এছাড়া আরেকটা জায়গা ক্রুশিয়াল হতে চলেছে, সেটা হচ্ছে এরপরে আমার যেটা ধারণা, এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব ধারণা, যে চায়না এরপরে ইরানকেও কিছুটা ফান্ডিং করবে, এবং যাতে করে এই গ্লোবাল ট্রেডের যে জায়গাটা রয়েছে, যেটা নিয়ে আমি আগে ডিসকাশন করেছিলাম, রেড সি বা লোহিত সাগর, তো সেই জায়গার উপরে যে ট্রেডগুলো চলছে বা সেইখানে থেকে ইউএসএর ডমিনেশনটা হটানোর একটা ভালো রকম চেষ্টা করা হবে চায়নার তরফ থেকে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আগামী দিনে ভালো রকম ভোলাটাইল পরিস্থিতিতে যেতে পারে। আমি ভোলাটাইল টার্মটা ইন্টেনশনালি ইউজ করছি এই কারণেই, তার কারণ হচ্ছে যে মার্কেট কিন্তু এখান থেকে আপ যাবে, ডাউন যাবে, আপ যাবে, ডাউন যাবে, এইরকম একটা সিনারিওজের মধ্যে টোটাল 2025 যাওয়ার কিন্তু চান্সেস রয়েছে। কারণ হচ্ছে যে রিটালিয়েশন শুরু হচ্ছে, আবার ওদের তরফ থেকে আসবে, বিভিন্নভাবে নেগোসিয়েশনস আসবে, এছাড়াও ছোটোখাটো যুদ্ধ, এবং তার সাথে প্রত্যেকে নিজের নিজের গেমটাকে চেঞ্জ করার জন্য যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু করতেই থাকবে। সুতরাং আপনি এবছর কিন্তু ভালো রকমের ভোলাটিলিটি দেখতে পাবেন স্টক মার্কেটের মধ্যে। ভোলাটিলিটি কথাটার মানে কিন্তু ডাউন যাওয়া নয় বা আপ যাওয়া নয়, মানে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এই যে সিনারিওসটা সেটাই কিন্তু আপনি দেখতে পাবেন। হোয়ারাস আমরা যদি দেখি এখান থেকে যদি দেখা হয়, তাহলে কনজিউমার গুডস বা সেই টাইপ অফ জিনিসগুলো, মানে সেই টাইপের ইন্ডাস্ট্রি বা সেক্টর, সেগুলো কিন্তু ভালো রকমের একটা প্রাধান্য পেতে চলেছে আগামী দিনে। এবং যারা ইনভেস্টার রয়েছেন, এই যে সেক্টরটা, এটা কিছুটা আন্ডারভ্যালুড স্টেটে আছে। আন্ডারভ্যালুড বলতে আমি যেটা বোঝাচ্ছি, তার যে হায়ার লেভেল অফ ভ্যালুয়েশন সেখান থেকে ফেয়ার ভ্যালুড স্টেটে এসছে। অনেকেই 40% 50% করে ড্রপ হয়েছে। এরপরে ডোমেস্টিক কনজামশনের দিকে যখন মন আসবে ইন্ডিয়া এবং তার সাথে সাথে বিভিন্ন ইনভেস্টারদের, বা সেখানে যখন আমরা গ্রোথ দেখব, তখন এইগুলোর মধ্যে কিন্তু ধীরে ধীরে র্যালি স্টার্ট হবে। বাট আজকে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডেটা রিলিজ হয়েছে, সেই ডেটাটার অবস্থা ভীষণই রকম খারাপ। তো প্রোডাকশন, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সেটা প্রচুর কম এসছে কম্পেয়ার টু অন্যান্য কোয়ার্টার বা ফোরকাস্ট যা থাকে তার থেকে অনেক কম এসছে। তো সেই কারণের জন্য আমাদের মার্কেট কিন্তু ভালো রকমের চাপে থাকবে। অর্থাৎ ইকোনমিক দিক থেকে যে আমরা মানে নিউজ বা যে ডেটাটা এক্সপেক্ট করছি, সেই ডেটাটা অতটাও ভালো আসেনি। যতক্ষণ না এই ডেটাগুলো ভালো হচ্ছে, ততক্ষণ অবধি ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকতে হবে। মানে স্টক মার্কেটে ইনভেস্টিং পার্সপেক্টিভ থেকে আমি গতকাল বলেছিলাম যে এরপরে আপনি এইগুলো নিয়ে চিন্তাভাবনা করা শুরু করতে পারেন, বিশেষ করে মোমেন্টাম ট্রেডিংটা আপনি স্টার্ট করতে পারেন। বাট ইনভেস্টিংয়ের জন্য এই কোয়ার্টারলি রেজাল্ট এবং এই ডেটাগুলো দেখা খুবই আবশ্যক। অর্থাৎ এপ্রিল মে মাসের পরবর্তীকালে যখন কোয়ার্টারলি রেজাল্টগুলো আমরা পেয়ে যাব, তখন এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। বাট যেটা বিষয়, সেখানে আমরা ভ্যালুয়েশন কম হলেও এইগুলোর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। যতক্ষণ না এই টাইপের পরিবর্তন আসছে, সিচুয়েশন কিন্তু পুরোপুরিভাবে আগের মতো ঘুরতে শুরু করবে সেই বিষয়টা নয়। এখন জিওপলিটিক্যাল ভোলাটিলিটির জন্য আমাদের মার্কেটের মধ্যেও এই ভোলাটিলিটিটা থাকবে, এবং পুরো গ্লোবালি মার্কেট যেভাবে ডাইনামিক্সটা চেঞ্জ করছে বা জিওপলিটিক্যাল ডাইনামিক্স যেভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমেরিকার তরফ থেকে একটা কথা, তারপরে আপনার চায়নার তরফ থেকে একটা কথা, ইউরোপ আবার একটা কিছু বলছে। তো এই সমস্ত কিছু নিয়ে
পুরো জিওপলিটিক্স একটা ড্রাইভ করবে মার্কেটকে কিছুদিনের জন্য, বিশেষ করে গ্লোবাল মার্কেটকে। যতদিন না পুরো পরিস্থিতি বা মাহলটা ঠান্ডা হচ্ছে ততদিন অবধি কিন্তু এই ভোলাটিলিটি চলতে থাকবে। আশা করি আজকের ভিডিওটা থেকে আমি আগামী দিনে কি হতে চলেছে বা কিভাবে গ্লোবাল পলিটিক্সের ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে সেই বিষয়ে আপনাকে ধারণা দিতে পারলাম। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।